আজকে আমি যে ঘটনাটির উল্লেখ করতে চলেছি তার মূল বিষয়বস্তু হচ্ছে ইচ্ছা থাকলে কাউকে সাহায্য করার ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। কেন এই কথাটা বললাম সেটা এই ঘটনাটি শুনলে কিন্তু বুঝতে পারবেন। দেখুন, ঘটনাটা হচ্ছে খুব সাধারণ একটি ঘটনা, কিন্তু হৃদয়স্পর্শী একটা কাহিনী। অন্ধকার হয়ে আসছিল, লোহার গেটের পিছনে কেউ একজন আমাকে ডাকছিল। কে হতে পারে ভাবতে ভাবতে বেরিয়ে এলাম। দেখলাম গেটের বাইরে একজন বৃদ্ধ দাঁড়িয়ে, জামা কাপড় অগোছালো, হাতে একটা ছোট্ট ব্যাগ দেখে মনে হলো অনেক দূর থেকে আসছেন। একটা কাগজের টুকরো হাতে নিয়ে প্রশ্ন করলো, বাবা তুমি আনন্দ তো? বাবা তুমি আনন্দ তো? তা এই 4 নম্বর যোগানন্দ স্ট্রিট কোনটা? আমি তাকে মৃদুস্বরে বললাম, হ্যাঁ ঠিকানা ঠিক আছে, আমার নামই আনন্দ, কিন্তু আপনি কে? একটি চিঠি আমার দিকে তিনি এগিয়ে দিয়ে তার শুকনো ঠোঁট দুটোকে জিভ দিয়ে একটু ভিজিয়ে নিয়ে তোতলাতে তোতলাতে বললেন, বাবু আমি তোমার বাবার বন্ধু, এখন তোমার গ্রাম থেকে আসছি, তোমার কাছ থেকে একটা চিঠি নিয়ে এসেছি, একটা সাহায্যের আশায় তোমার কাছে এসেছি। তার চিঠিটা হাতে নিয়ে আমি বিস্ময় প্রকাশ করলাম, দেখলাম বাবার চিঠি। আগ্রহের সঙ্গে আমি চিঠিটা পড়ে ফেললাম। তাতে লেখা ছিল, আনন্দ, তোমার জন্যে আশীর্বাদ রইল। আমার চিঠিটা যার হাতে পাঠিয়েছি তার নাম হচ্ছে রাম, খুব পরিশ্রমী। কিছুদিন আগে ওর একমাত্র ছেলে দুর্ঘটনায় মারা যায়। ক্ষতিপূরণের জন্যে ও এখন এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছেন। ওদের যৎ সামান্য আয়ের পাশাপাশি ক্ষতিপূরণের যে টাকাটা সেটা যদি পায় ওর খুব কাজে লাগবে। আমি সেই দুর্ঘটনার পুলিশ রিপোর্ট, ট্রাভেল এজেন্টের দেওয়া এফিডেভিট এবং অন্যান্য নথিপত্র ওকে দিয়ে পাঠালাম। ওনাকে বলা হয়েছে যে ক্ষতিপূরণের টাকাটা সংস্থার প্রধান হেড অফিস থেকে পাওয়া যাবে। উনি প্রথমবারের জন্যে ওই অপরিচিত শহরে যাচ্ছেন। আশা করছি তুমি ওনাকে সাহায্য করতে পারবে। তোমার স্বাস্থ্যের যত্ন নিও, যত তাড়াতাড়ি পারো আমার সঙ্গে দেখা করো, ইতি তোমার বাবা। রামবাবু আমার দিকে চোখে চোখ রেখে দাঁড়িয়েছিলেন। আমি কয়েক মুহূর্ত চিন্তা করে ওনাকে ভেতরে ডেকে নিলাম। এক গ্লাস জল দিয়ে ওনাকে প্রশ্ন করলাম, সঙ্গে খাবার দাবার কিছু আছে আপনার? উনি বললেন, না বাবা, এখানে পৌঁছতে পৌঁছতে খুব দেরি হয়ে গেছে, আসার পথে দুটো ফল কিনে খেয়েছিলাম। তখন আমি রান্নাঘরতে গিয়ে ডিমের অমলেট ভেজে এনে তাকে দিলাম, দিয়ে বললাম, এগুলো খেয়ে নিন। আমি বাইরে গিয়ে কয়েকটা ফোন করলাম। ফিরে এসে দেখলাম খাওয়া শেষ। কয়েকটা কাগজ হাতে নিয়ে তিনি বসে আছেন। কাগজগুলির মধ্যে তার মৃত পুত্রের একটি ছবি ছিল। বেশ সুদর্শন তরুণ, বছর বয়স 22 এরকম হবে। এই ছবিটা দেখে আমার চোখে জল এসে গেল। তিনি এক নাগাড়ে তখন বলতে লাগলেন, এটা আমার ছেলের ছবি। ওর ওই জন্মানো কয়েকটি ছেলের কারণে নানা কারণে মারা গেছে। ওর এই জন্মানো কয়েকটি ছেলে নানা কারণে মারা গেছে। ও আমাদের ভরসা ছিল। ওর নাম ছিল মহেশ। পড়াশোনায় ভালোও ছিল, চাকরিও একটা পেয়েছিল। আমাদের বলেছিল সে চাকরি পাওয়ার পরে আমাদের সব সমস্যা মিটে যাবে। তা সেদিন রাস্তা পার হওয়ার সময় একটি দুর্ঘটনা ঘটে, সঙ্গে সঙ্গেই মারা যায়। মৃত ছেলের কত দুর্ঘটনায় মৃত্যু বাবদ আমি কোনো ক্ষতিপূরণ চাইছিলাম না, কারণ আমি দিন দিন দুর্বল হয়ে পড়ছি। আমার স্ত্রীও এখন আর কোনো কাজকর্ম করতে পারে না। তোমার বাবাই জোর করে এখানে পাঠানো, কাগজপত্রগুলো তৈরি করে দিয়েছে, যদি তুমি কিছু সাহায্য করতে পারো। এই কথা বলে তিনি থামলেন। তখন আমি তাকে বললাম, ঠিক আছে, আজ রাত হয়ে গেছে, আপনি বিশ্রাম নিন, আপনি আমার বাড়িতেই বিশ্রাম নিন, আমি কাল সকালে যা করার করব। পরের দিন সকালে উঠে তৈরি হলাম, একটু চা খেয়ে রাস্তায় বেরিয়ে পড়লাম। রাস্তায় বেরিয়ে হালকা একটা টিফিন করে নথিপত্র নিয়ে সেই অফিসে গেলাম। রামবাবুকে সঙ্গে নিয়ে গেছিলাম। রামবাবু বললেন, আনন্দ, এর পরের কাজ আমি সামলে নেব, তুমি কাজে চলে যাও। আমি উত্তর করলাম, আপনি ভাববেন না, আমি অফিস থেকে ছুটি নিয়েছি, ক্ষতিপূরণের টাকা না পাওয়া পর্যন্ত আমি আপনার সঙ্গে থাকব। বৃদ্ধ ভদ্রলোক বললেন, বাবা তুমি অনেক উপকার করলে। আমার স্ত্রী বাড়িতে একা আছে, তাই আমি বাড়িতে ফিরে যাচ্ছি।
আমি বললাম ঠিক আছে চলুন, আপনাকে আমি বাস স্ট্যান্ডে বাসে তুলে দিই। তারপর বাস স্ট্যান্ডে গিয়ে বাসের টিকিট আর পথে কিছু খাওয়ার জন্যে কিছু ফল কিনে তাকে দিলাম। তখন তিনি সজল চোখে আমার দিকে তাকিয়ে বললেন, বাবা আনন্দ, আমার জন্য ছুটি নিয়ে তুমি আমাকে অনেক সাহায্য করেছো। বাড়িতে ফিরে গিয়ে আমি তোমার বাবাকে সব জানাবো। আমি তাকে দুহাত ধরে হেসে বললাম, আমি আপনার বন্ধুর ছেলে আনন্দ নই, আমার নাম হচ্ছে অরবিন্দ। আমি ভুল ঠিকানায় আপনি এসেছিলেন। আনন্দের বাসা আরও 2-3 কিলোমিটার দূরে। আপনাকে খুব ক্লান্ত দেখে আপনার সত্যি কথাটা আমার মন থেকে আমাকে খুব আক্রান্ত করেছিল, আমায় খুব কষ্ট দিয়েছিল। আমি আপনার কাগজপত্র দেখে তার ঠিকানায় ফোন করেছিলাম। তখন তার স্ত্রী জানিয়েছিল যে আনন্দ শহরের বাইরে গেছে। আমি আপনার বন্ধুকেও ফোন করে সব কিছু জানিয়েছিলাম। তিনি খুব দুঃখিত হয়েছিলেন। যাই হোক, তারপরে তিনি আমার আশ্বাস পেয়ে খুব খুশি হয়েছিলেন। আমি কিন্তু আপনাকে সাহায্য করতে মন থেকে চেয়েছিলাম। আপনাকে সাহায্য করতে পেরে আমি নিজেও খুব আনন্দ পেয়েছি। বাস ছেড়ে দিল। রামবাবুর হাত ধরে আমার কৃতজ্ঞতা জানালেন, জলে ভেজা চোখ নিয়ে বললেন, ঈশ্বর তোমার মঙ্গল করুন। আমি ভাবছিলাম এটাই আমার পক্ষে যথেষ্ট হয়েছে, আর আমি কি করতে পারি। তাই বলছিলাম, ইচ্ছা থাকলে সাহায্য করার জন্য কোনো ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। এটাই আমার বক্তব্যের মূল কথা।